আজকে আপনারা সকলে অবগত আছে, আজকে আমাদের একত্রিত হওয়ার মূল বিষয়বস্তু হচ্ছে অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং আপনাদের বাচ্চাদের সামনের ভবিষ্যৎ কিভাবে গড়তে হবে তা নিয়ে আজকে আপনাদেরকে একত্রিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনের পরিকল্পনা হচ্ছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র অনেক গার্জিয়ানরা বলতেছে যে হুজুর, আমরা অনেক দূর থেকে আসি, আমাদের বাচ্চাদেরকে এরকম দুই বা তিনবার কত দূর থেকে আসা সম্ভব হচ্ছে না, তাই না? তো তাদের অনেক কষ্ট হয়েছে, তাই তারা চাচ্ছে যে তাদের বাচ্চাদেরকে 24 ঘন্টা মাদ্রাসায় রাখার জন্য বা 12 ঘন্টা মাদ্রাসায় রাখার জন্য। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এই আবদার মেনে নেওয়ার জন্য আমরা সামনের বছর আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা তৃতীয় তলার কাজ শুরু হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আপনাদের সহযোগিতা এবং আপনাদের মেহনতের মাধ্যমে আমাদের তৃতীয় তলার কাজ সম্পন্ন হবে। তারপরে আমরা সামনের বছর থেকে আমাদের অন্য মাদ্রাসায় আবাসিক সিস্টেমটা চালু করব ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসায় ভর্তি করলে যে সবকিছু শিখে যাবে তেমন না, কেউ কথা বলল না। মাদ্রাসায় ভর্তি করলে যে সবকিছু শিখে যাবে তেমন কোনো বিষয় না। এই টাইমে যদি 1 মিনিট বা 2 মিনিট দেরি হয়, স্কুলের গেট কি খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ হয়ে যায়। তারপরে স্কুলে যাওয়ার জন্য স্কুলে কিছু ড্রেস লাগে, তাই না? ড্রেস থাকে না? হ্যাঁ, নাকি শার্ট প্যান্ট পরে যায়? হ্যাঁ, লাল নীল হলুদ, ঠিক আছে, এক একজন এক একটা জামা পরে যায়, তাই না? কি কারণে? কারণ ওটা স্কুলের লেবাস না। এটা কি না? তোমরা কেউ কথা বলো না, তোমরা কথা বললে আমি কথা বলতে পারি। শর্ত কি? স্কুল ড্রেস বানাতে হবে, টাই পরতে হবে, বেল পরতে হবে, জুতা পরতে হবে, একবারে টাইম টু টাইম স্কুলে উপস্থিত থাকতে হবে, তাই না? তো মাদ্রাসায় ওরকম নিয়ম কি নাই? মাদ্রাসা লেবাস কি? টুপি, পাঞ্জাবি, পায়জামা, তাই না? লেবাস হচ্ছে সবার সাদা টুপি থাকতে হবে। কি থাকতে হবে? সাদা টুপি থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পাঞ্জাবি এবং পায়জামা থাকতে হবে। কেউ শার্ট এবং ফুল প্যান্ট বা গেঞ্জি এইসব পরে কেউ আসবে না। হাফ প্যান্ট তো পরবাই না, বুঝতে পারছো? হাফ প্যান্ট তো পরবাই না। আর যেগুলো চিপা চিপা পায়জামা এগুলো পরাও ঠিক না। কি কারণে? কারণ যখন তুমি চিপা একটা জামা পরবা, পায়জামা পরবা, তুমি রুকু করতে পারবা না ঠিক মতো, তুমি ঠিক মতো নামাজের শুরুতে বসতে পারবা না। তুমি যদি হাতা চিপালা একটা জামা পরে আসো, তুমি ওযু করতে পারবা না, হাতা কাঁচাতেও পারবা না, ওযু করতে পারবা না। তো ওযু না করলে নামাজ হয়? ঠিক মতো রুকু সিজদা না করলে নামাজ হয়? তো কেন আমরা এই কাজটা করব? অতএব আমরা সব সময় ঢিলা ঢিলি জামা কাপড় পরার চেষ্টা
পড়ে আসবে না, কেউ না। বুঝতে পারছো? আর মাদ্রাসার টাইম মানে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 15 মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছো? তোমার ক্লাস যদি শুরু হয় 8:30টায়, তুমি যদি 8:30টায় বাসা থেকে রওনা দাও, তাহলে তোমার কমপক্ষে আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, যাদের দূরে আছে তাদের আরো বেশি, তাই না? তাই প্রত্যেক দিন তোমরা মাথায় রাখবা যে আমার ক্লাস শুরু হয় 8:30 বাজে, অতএব আমার আধা ঘন্টা হোক 20 মিনিট আগে হোক অবশ্যই আগে মাদ্রাসায় আসার চেষ্টা করবো। কিন্তু 8:30টার পরে তুমি মাদ্রাসায় আসবা, এটা তো মাদ্রাসার আইনের ভিতরে পড়ে, সেটা তোমার পড়ার ক্ষতি হইল, পড়ার ক্ষতি হইল। তুমি আসার কারণে, তুমি দেরি করে আসছো, দেরি করে আসার কারণে যারা আগে আসছে, তুমি এই ক্লাসের ভিতর দেরি করে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, অতএব যারা আগে আসছে তাদের পড়ারও ক্ষতি করলাম। কি করলাম? ক্ষতি করলাম। অতএব তোমরা সবসময় টাইম মেনটেন করে কি করবা, মাদ্রাসায় আসবা বা উপস্থাপনায় কি করবা, মাদ্রাসার যে আইন এবং কানুন আছে সেটার প্রতি খুব গুরুত্ব দিতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক কথাই বললাম। আজকে আমাদের মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণী পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। আর আজকের রেজাল্টটা সবার নাম বলা, ঠিক আছে? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে এবং সবার ব্যক্তিগত রেজাল্ট তাদের হাতে পৌঁছে যাবে। বুঝতে পারছো? অতএব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা চেষ্টা করবা যে এখন মনে করো তুমি 98 পাইছো, কিভাবে তুমি 100 পাও, কি 100 পাও কিভাবে, সেটা দিকে তোমার টার্গেট থাকতে হবে। যে দ্বিতীয় হয়েছে তার টার্গেট থাকবে কি, যে সামনের পরীক্ষায় আমি 1 হব, কত হব? হ্যাঁ, যে 3 হয়েছে তারও টার্গেট হবে যে আমি কিভাবে হব, তাই না? অতএব এর রেজাল্ট করতে হলে কি করতে হবে, মানুষকে কামাই দিতে হইব। হ্যাঁ, কামাই দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে মাদ্রাসায় টাইমে আসা এবং সবক দেওয়া এবং ইলম দিয়ে বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। অতএব যার নাম ডাকা হবে সে একজন করে এসে এখান থেকে রেজাল্টটা নিয়ে যাইবে, তাই না? কিন্তু কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, নিয়ে আবার জায়গায় বসে পড়বা, কেমন? কেউ জায়গা থেকে উঠবা না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, দারুল উসমান মডেল মাদ্রাসা দ্বিতীয় শ্রেণী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে শিশু শ্রেণী থেকে শুরু করা হচ্ছে। এখানে মোট পরীক্ষা দিয়েছে 10 জন। আলহামদুলিল্লাহ, এই 10 জনের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নূর ইসলাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ আফরিন। মোট প্রাপ্ত নম্বর 325। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম, তার মোট নম্বর 308।